দেন গো, আল্লাহ রাস্তায় 2টা টাকা ভিক্ষা দেন। আল্লাহ রাস্তায় স্যার, আমি অনেকদিন ধরে কিছু খাই না স্যার, আর 2টা টাকা ভিক্ষা দিবেন। বাচ্চা সাহস কত বড়! তুই আমার সন্তানকে বাসা থেকে মাইরা ধরে বাইর করে দিছস। আমার সন্তান রাস্তা ভিক্ষা করে। আল্লাহ রাস্তায় 2টা টাকা ভিক্ষা দেন গো, আমি 2 দিন ধরে কিছু খাই নাই, আমার অনেক খিদা লাগছে। আল্লাহ রাস্তায় 2টা টাকা ভিক্ষা দেন গো, আল্লাহ রাস্তায় 2টা টাকা ভিক্ষা দেন। আল্লাহ রাস্তায় স্যার, আমি অনেকদিন ধরে কিছু খাই না স্যার, আর 2টা টাকা ভিক্ষা দিবেন। খাই না স্যার, আল্লাহ রাস্তায় 2টা কিছু দিয়া যান আমারে স্যার। আরে বাচ্চা রাস্তা বেশি ভিক্ষা করতেছে। বাবা, আল্লাহ অনেক আপনাকে ভালো করুক। বাবা তুমি বাবা তুই কি করছিস? তুই ভিক্ষা করতেছিস কে? হ্যাঁ, কথা বলিস না, কান্দছিস কেন? তুই রাস্তা বেশি ভিক্ষা করতেছিস কেন? বাবা কান্দছিস কেন? কয়া কি হইছে? তুই আমার সন্তান, তুই রাস্তা বেশি ভিক্ষা করতেছিস। বাবা, তুমি যখন আমার একা প্রবাস গেছো প্রতিদিন আমার বাসায় এক লোক আসতো, তার সাথে নোংরামি কাজ করতো। মা আমাকে মায়েরা সব বাসা তুমি বাইক করে দিচ্ছে। বাচ্চা সাহস কত বড়! তুই আমার সন্তানকে বাসা থেকে মাইরা ধরে বাইর করে দিছস। আমার সন্তান রাস্তা ভিক্ষা করে, আর তুই অন্য পুরুষ লইয়া বাসায় লঙ্গলীলা করস না, নোংরামি করস। আচ্ছা তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। চল বাবা, আমার সাথে চল। চল ধর, শয়তানের বাচ্চার খবর আছে। আসছি, দরজা ভেঙে ফেলবে মনে হয়। আরে তুমি, আরে বুঝলাম না, তুমি আমাকে মারছো কেন? সন্তান কোথায়? ব্যাপার, তুমি আমাকে মারছো কেন? মারতেছি কেন? আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? দাঁড়া, আমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায় আমি কিভাবে বলবো? আমাকে তো না বলে এই বাসা থেকে চলে গেছে। আমার ছেলে তোকে না বইলা বাসা থেকে বের হয়ে গেছে? হ্যাঁ, আবার মিথ্যা কথা বলতেছস, আবার মিথ্যা কথা বলতেছস। সত্যি করে বল, আমার ছেলে কোথায়? তুমি বোঝার চেষ্টা করো, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তোমার ছেলে পড়াশোনা করে না, স্কুলে যায় না ঠিক মতো, সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। আমি বলছি ওরে যে বাবা স্কুলে যাও, পড়াশোনা না করলে তো তোমারই ক্ষতি হবে, এইসব বলছি দেখে ও আমার সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। বাসা থেকে চলে গেছে? হ্যাঁ। বাসা থেকে চলে গেছে? বাসা থেকে চলে গেছে না বাসা থেকে তুই বের করে দিছস? আরে কি বলছো তুমি? আমি কেন বাসা থেকে বের করে দেব? কি মনে করস তুই? কি মনে করস তুই? আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। হ্যাঁ, তো সাহস কত বড়! তুই আমার সন্তানকে আমার বাসা থেকে বের করে দাস। এই বাসার ভিতরে প্রতিদিন পুরুষদের ডাইকেই না, নিত্য নতুন পুরুষদের আই না, তুই রঙ্গলীলা করবি, নোংরামি করবি, এগুলো আমার সন্তান দেখে, আমার সন্তান বাধা দেয়, তার জন্য তুই বাসা থেকে বাইর করে দিবি? হ্যাঁ, তুই কি মনে করস? আরে হ্যাঁ? তুমি কি বলতেছো এইসব? কি বলতেছি? আবার মিথ্যা কথা? হ্যাঁ, এই নোংরামি তুই কেন করছস? যে সন্তানের জন্য আমি পর চলে গেছি, প্রবাসে যাওয়ার পরে তোরে সুখে রাখার জন্য দিন রাত 24 ঘন্টা মাথার কাম পায়ে ফেলে ইনকাম করছি, আর তুই তুই এই দেশে বসে কি করতেছস? নিত্য নতুন পুরুষ নিয়ে তুই বাসার ভিতরে নোংরামি করস। হ্যাঁ, আর আমার ছেলে বাধা দেয় দেখা আমার ছেলে ভালো না, আমার ছেলেকে বাসা থেকে তুই বের করে দিছস। তো সাহস কত বড়! আরে তুমি যেগুলো বলতেছো এগুলো সব মিথ্যে কথা। তুমি কার থেকে কি শুনে এসে তুমি আমার সাথে এরকম রিঅ্যাক্ট করতেছো কেন? কার থেকে কি শুনে আইছি? না কার থেকে শুনে আইছি? হ্যাঁ, সুমন বাবা দিকে আয় তো। সুমন, সুমনকে তুমি কোথায় পেলে? সুমন কোথায় পাইছি? না সুমন কোথায় পাইছি? দিকে আয়। এই আমার সন্তান, তোর গর্ব হয় নাই বইলা এই কাজটা কি করে করতে পারলি? আমি তোকে যখন বিয়ে করছি আমি আমার সন্তানের কথা বলি নাই? তোকে বলি নাই? তখন তুই কি বলছিলি? ওই তোর সন্তান, ওর জন্য এইভাবে বলছস আমি সন্তান নিব না, ওই আমার সন্তান। আর আজকে সেই সন্তানকে তুই বাসা থেকে বাইর করে দিছস নিজের স্বাধীনতার জন্য, নিজের নোংরামির জন্য। আমার ছেলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, আমার সন্তান রাস্তায় মানুষের পা ধরে কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, কাঁচাইতেছে, আর তুই তুই বাসার ভিতরে পুরুষের রঙ্গলীলা করস। হ্যাঁ, আমার সন্তান সবকিছু আমাকে বলছে, সবকিছু। ইনি কে? আরে ও আমার হাজবেন্ড। ও তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। আগে বলবো না? এখানে আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আমি কে? আমি কে? তুই কে? তুই কে? আমার বাড়িতে তুই কি করস?
আরে হ্যাঁ? শোনো, তুমি শান্ত হও। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা একসঙ্গে কলেজে লেখাপড়া করছি, আর ও আসছিল। দেখো, তুমি ওকে এই নাটক বন্ধ করবি তুই একদম, নাটক বন্ধ, বুঝছ না? এইসব নাটক না। ভাই আপনি স্কুল কি কলেজ আছে না, বলতেছেন? এই চুপ। নাটক না। স্কুল কলেজ আছে না, যাত্রা বেলায় করছি, বুঝছস? মঞ্চ নাটক করে আইছি, তুই কি আমার নাটক শিখাবি? তুই কি আমার নাটক শিখাবি? হ্যাঁ, নাগর। এই কে বলছে মিথ্যা কথা? তো এটা কি? এইটা কি? তো নিজ চোখে দেখতাছি, কোথা থেকে বেরোলো? তোর রুমে থেকে না রে? ভাই আমরা জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড মানে বিছনায় হওয়ার ফ্রেন্ড? কি বলতেছেন ভাই? হ্যাঁ? আপনি ভুল বুঝতেছেন। আমার বুঝে গেছে। আমার বুঝে তোকে নিয়ে সংসার করা আমার সম্ভব না, তোকে নিয়ে আমার সংসার করা সম্ভব না। আরে তুমি এসব কি বলছো? আমি যেটা বলতেছি ওইটাই সঠিক। এই মুহূর্তে থেকে, এই বাসা থেকে তুই না করে নিয়ে বাসাতে বের হয়ে যা। দেখো প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। তুমি যেরকম মিন করতেছো ওরকম না। কি মিন করবার? কি বুঝতেছি আমি? কি বুঝতে পারতেছি না? কি বলতে চাস তুই? হ্যাঁ, আমার বাসার ভিতরে ঢুকে দেখি একটা ছেলে বাইরে দিতেছে তোর রুম থেকে, তোর বেডরুম থেকে বাইরে আসতেছে, আমার এসে বলছে উনি কে? কি ভাইয়া আপনার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা জাস্ট ফ্রেন্ড আর কি। আমি আসলাম ওর বাসায় একটা কাজের জন্য। শয়তানের বাচ্চা, কইছি না নাটক করবি না, কইছি নাটক করবি না, কইছি নাটক করবি না। ওর এই তুই জানতি না ওর স্বামী আছে, ওর সন্তান আছে? কিরে ভাই আপনি বোঝার চেষ্টা করেন, আমরা জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ, তা ফ্রেন্ডের বেডরুমে কি তোর চেন খোলা কে? লাগাইতে ভুলে গেছিস গা, তাড়াহুড়া। হ্যাঁ, তুই আয়া পড়ছে। ছি ছি ছি, আমাদের সমাজে না তোদের মতো কিছু পুরুষ আছে, বুঝছস? কি করে জানস? ঘুরা ঘুরে আছে না, ঘুরা ঘুরা ফাও খাওয়ার চেষ্টা করে। ওই কার জামাই বিদেশ থাকে, কার জামাই নাই, বুঝছ না? হ্যালো ভাবি, কিরে তুই তো জানতি ওর স্বামী আছে, ওর সন্তান আছে, কি করে কাজটা করতে পারলি? হ্যাঁ, আর তুই কি বলবো? গাছের গোড়াই তো ভালো না, গাছের গোড়া যদি ভালো না থাকে জল ঢাইলে কি লাভ? হ্যাঁ, দেখো, তুমি যেটা বলছো একদম একদম ঠিক কথা বলছো। আসলে ও আমারে ফুসলাইছে, ও আমারে ফুসলাই ফুসলাই আমার বাসায়। আবার মিথ্যা কথা বলতেছ। এই, আমি তোমাকে ফুসলাইছি? তুমি তোমাকে ফুসলাইছো, তোমার বাসায় নিয়ে আসছো। তোমার হাজবেন্ড প্রবাস থাকে, তোমার একা একা ভালো লাগে না, তোমার একজন সঙ্গী দরকার। এখন তুমি আমার নাম দিতেছো কেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। সব মিথ্যা কথা বলতেছে। আমার সঙ্গী কোনো দরকার, সময় দরকার, অথচ যখনই প্রবাস থেকে ফোন দিতাম তখনই বলতি না না আসার দরকার নাই, আসার দরকার নাই, টাকা কামাও টাকা কামাও। আসলে কি এই যেগুলো তো করতে পারবি না, এগুলো করতে পারবি না। দেখেন ভাইয়া, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার বোর। আপনার বোর আপনার শাসান, আমি গেলাম। এই খারাই নে, কই যাবি? কই যাবি? বগুড়ার দই খাইয়া খালি প্লেট আবার দিয়ে যাবি? হ্যাঁ, তুই কি মনে করছস? হ্যাঁ, রসমালাই ছাপা করে লাইছস, রসমালাইয়ের খালি বাটি আমার ধরে দিয়ে যাবি গা? আর আমি এই বাটি লই কি পূজা করুম? হ্যাঁ, আলমারিতে সাজাই রাখুম আর মোমবাতি আগরবাতি সাজাইয়া প্রতিদিন পূজা করবি? করতাছি না, এই যে লইয়া যা। আমি ওকে কোথায়? এত যেটা চাষবাস খাইছিস লইছস, সে তুই লইয়া যা। দেখো, এই, চুপ, কোনো কথা বলবি না। এই বাইরা, বাইরা। আর এত কিছু হইতেছে, তুই আমার ফোন দিয়ে জানালি না কেন? তো আমি কিভাবে বলবো? আম্মু যখন কইতাম আম্মু আমি আব্বুর সাথে কথা বলবো, আমাকে গায়ে হাত তুলতো তুলতো আর আমরা অনেক মারধর করতো। আচ্ছা, আমি একা এসে পড়ছি, কোনো চিন্তা নাই, ভিতরে আয়।